السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا ونبيا رسولا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজির উম্মত হয়ে আমরা বড় ভাগ্যবান। হায়াতুন নবীজি ওনার উম্মত হয়ে আমরা বড় ভাগ্যবান।
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তিনি আল্লাহ পাক ওনার পরে যার মাকাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান জমিনের সৃষ্টিকুল বলে আজ আমাদের খুশির দিন আসমান জমিনের সৃষ্টিকুল বলে আজ আমাদের ঈদের দিন এ ধারাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আসমান জমিনের ফেরেশতা কুল বলে ওগো মা আমিনা নবী বিবি আপনার রেহমে তশরিফ আনলেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী সারিতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهر على الشرق والمروية توفي بالمدينة المنورة الشريفة أبوه ذبيح الله المكرم حضرة عبد الله عليه السلام وكان قد اجتاز بأقوله بني عادي من الطائفة النجارية ومكث فيهم شهر سقيمين وعانون سقمه وشقواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وأن للزمان أن ينجلي عنه صلاة حضرت سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام
السلام حضرت سارة عليها السلام حضرت آسية عليها السلام حضرت مريم عليها السلام في نسوة من الحديرة القدسية وأخذها المقام وولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور يتلى لوسنا صلى الله صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات अपनी जे नूरेर नबी निखिलेर ध्यानेर ছবি আপনারে না পাঠাইলে জগতে আধারে ডুবি তো সবই يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله আপনারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে গাহিয়া উঠিল বুলবুল ফুটিল কুসুম ফুলকে سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله نبي না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার ওগো দয়ার নবীজি হয়েছি আল্লাহর রহমতে খাদিম হক্কানি আলিম ওলিয়া ওনাদের দ্বারতরে শুকর কোটি কোটি বার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রসুল সুন্নতে সাহাবা সুন্নতে ওলি আউলিয়া
ওয়াল জামাআত সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার সন ও বাতিল ফেরকা হওয়ার আলামত। সূরা আহজাবের 56 নম্বর আয়াত শরীফ সহ অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ। সূরা বাকারা 154, সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত শরীফ সহ অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওগো হায়াতুল নবীজি মিলাদ কিয়মির বিরোধিতা আপনার শানে দুশ্মনী কোটি কোটি সালাম। সূরা মায়েদার 15 নম্বর আয়াত শরীফ সহ মুসনাদে আব্দুর রাজ্জাক অসংখ্য হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ওগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদের নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টিকৃত নূরের নবী ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিকা খৈর খলকি কুল্লিহিম। भेजा रब मेरे दुरूद और सलाम बरगोजिदाए नबी पर अपनी मुदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसूनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अत्तरल्लाहुम्मा कब्रहुल करीम बिअरफिन शदीद मिन सलातिन व तस्लीम। सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ রব্বুল আলামিন ওনার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে হেসান করে আমাদেরকে একটি সপ্তাহ পর জান্নাতের বাগানে জান্নাতি মানুষদের সাথে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দো জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরি মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে দরুদ শরীফ পড়লে এট এ টাইমে কয়েকটা আমল হয়। 1 নম্বর আল্লাহ পাকের হুকুম হিসেবে জিকির হয়ে যায় এবং আল্লাহর ইবাদত হয়ে যায়। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর দোয়া হয়ে যায়, আর দোয়ার একটা আলাদা ইফেক্ট, সেটা হলো যারা নবীর উপর দোয়া দরুদ পড়ে ওই ব্যক্তির উপরে কমপক্ষে একবার দরুদের বিনিময়ে 70 বার রহমত আল্লাহ পাক ঢেলে দেন। এরপরে হচ্ছে হুত্তত আনহু আশরু খতিয়াতি, তাদের জীবনের আমল নামা, মেমোরি কার্ড, যার ভিতরে জীবনের প্রত্যেকটা আমল অডিও ভিডিও রেকর্ড হয়ে আছে,
এই মেমোরি কার্ড থেকে প্রত্যেকবার দুরুদের বিনিময়ে 10টি করে গুনাহ আল্লাহ পাক ডিলিট করে দেন, মুছে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে সবচাইতে বড় বিষয় হলো দরুদ আর সালাম পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সুন্নাত, সুন্নাতুল্লাহ, সুন্নতি আম্বিয়া আলাইহিমুস সালাম, সুন্নতে সাহাবা, সুন্নতে উম্মত মুস্তাহসান। সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে একটি ভালো আমল, সেটা হলো নবীর উপর দরুদ আর সালাম পেশ করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ সালামের প্রভূত ফজিলত, অবারিত ফজিলত। আর আল্লাহ রব্বুল আলামিন দয়ার সাগর, তিনি দয়া করে আমাদেরকে এমন এক নবীর উপরে দরুদ সালাম পড়ার তৌফিক দিয়েছেন, যে নবীর উপর দরুদ পড়লে আল্লাহও খুশি হন, নবীজিও খুশি হন। এটা বড় পাওয়া। আল্লাহকে খুশি করা বান্দার জন্য সবচাইতে বড় পাওয়া। আল্লাহ না খুশি করে বান্দার জন্য কোনো কিছু পাওয়া নেই। দুনিয়ার সব পাইলেও কোনো মূল্য নেই, তা হবে মূল্যহীন। যেমন ফেরাউন পেয়েছিল, নমরুদ পেয়েছিল, সাদ্দাত পেয়েছিল, হামান পেয়েছিল, আবু জাহেল, আবু লাহাব পেয়েছিল। দুনিয়ার বড় বড় কাফেরেরা দুনিয়ার অসংখ্য নিয়ামত আল্লাহ পাক তাদের দিয়েছিলেন, কিন্তু তাদের এই পাওয়াটা আসল পাওয়া নয়, কারণ তাদের প্রতি আল্লাহ পাক খুশি ছিলেন না, সন্তুষ্ট ছিলেন না। যার কারণে দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে পাওনা দিয়ে তাদের জীবনে যতগুলা ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজের বিনিময়ে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। কবর থেকে তাদেরকে শূন্য হাতে উঠানো হয়েছে এবং তাদেরকে জাহান্নামের কীট বানানো হবে। নাউযুবিল্লাহ। আমরা দুনিয়াতে যদি মুমিন মুত্তাকি সামান্য একটু কষ্টও পায়, এ কষ্ট পাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো বান্দাটা যত গুনাহ করে ওই গুনাহগুলি কাফফারা করে দেওয়ার জন্য। কথাগুলি বোঝার চেষ্টা করবেন, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। গুনাহগুলি যেন মাফ হয়ে যায়, গুনাহগুলি যেন ধুয়ে মুছে যায়, এই জন্য বান্দাকে কিছু কষ্ট দেওয়া হয়, যাদেরকে আল্লাহ ভালোবাসে। কারণ আল্লাহ পাক চান না যে অনাদি অনন্তকালের জীবনে এই বান্দাটা আমার গুনাহ নিয়ে উঠুক, কারণ একে আমি ভালোবাসি। কথা বুঝতে পারেননি? যাকে আল্লাহ পাক ভালোবাসেন তাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যদি তার কোনো গুনাহ খাতা থাকে ওই গুনাহগুলি আল্লাহ পাক দুনিয়াতেই মিটিয়ে দিতে চান। এখন আপনারা বলেন, কোনো কাপড়ে যদি ময়লা হয়, এই ময়লা সাফ করলে কাপড়ের উপর একটা পেরেশানি হয় না? বারবার সাবান দিতে হয়, বারবার ধাক্কাতে হয়, আঁচড়াতে হয়। এতে কি হয়? কাপড়ের স্ট্রেংথ, কাপড়ের শক্তি, কাপড়ের যে একটা স্বাভাবিকভাবে ভারসাম্য, এটা কিন্তু অনেকাংশে কমে যায়। ঠিক না? ঠিক। আঘাত পাওয়ার কারণে কাপড়টা ধীরে 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 লুজ হয়ে যায়। তো একটা মানুষ দেখবেন ভালো করে, এই কাপড়ের মধ্যে যে কাপড়ে ময়লা হয় না সে কাপড় ধোয়া কম পড়ে, তার দীর্ঘদিন স্বাভাবিক থাকে। যে কাপড়ে ময়লা হয়নি ওকে ধোয়া দরকার আছে? ধোয়া দরকার হয়নি বলেই তার স্ট্রেংথটা, তার শক্তিটা, তার ভারসাম্যটা দীর্ঘদিন ধরে, কারণ তাকে ধোয়া হয়নি, তার ধোয়ার প্রয়োজন হয়নি, পরিষ্কার করার প্রয়োজন হয়নি, কারণ সেটা অপরিষ্কার হয়নি, নাপাক, মানে এক কথায় কোনো ময়লা লাগেনি, যার কারণে কাপড়টা নতুনই থেকে যায় দীর্ঘদিন। যে মানুষগুলি গুনাহ কম করে এই মানুষটিকে বেশি কষ্ট দেওয়া লাগে না, ধুইতে হয় না, যার কারণে এদের স্ট্রেংথ, এদের জীবনী শক্তি আল্লাহ পাক বাড়িয়ে দেন, জীবনী শক্তি বেড়ে যায়। কিন্তু যারা গুনাহ করে, গুনার সাথে সাথেই তাকে আল্লাহ পাক তো তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ যার উপরে সন্তুষ্ট আছে সে গুনাহ করলে আল্লাহ চুপ করে থাকেন না, হয় আল্লাহ তাকে ক্ষমা করে দেন, নয়তোবা তার উপর কিছু পেরেশানি দিয়ে
ওই ধোয়া মতো, যেরকম সাবান লাগানো, সোডা লাগানো, আছাড় দেওয়া, একটু কষ্ট দেওয়া, একটু রোগ ব্যাধি দেওয়া, একটু তার পেরেশানি দেওয়া, একটু তাকে অর্থনৈতিক মন্দায় ফেলা, আর একটু ব্যবসায়িক মন্দায় ফেলা, অথবা চাকরিতে একটু সমস্যায় পড়া, বিভিন্ন রকমের টেনশন ওই মানুষটাকে ঘিরে ফেলে শুধুমাত্র তার জীবনের গুণাগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য। গুণাগুলি মিটিয়ে দিলেই এই মানুষটা হয়ে যায় নিষ্পাপ, মাসুম। আল্লাহ পাক এইভাবে ধুইতে ধুইতে ফিনিশিং পর্যায়ে যখন ইন্তেকাল করবে, এই সময় গিয়ে যখন আল্লাহ দেখেন বান্দাটা আরো কিছু গুনাহ রয়ে গেছে, তখন এই বান্দাটিকে মৃত্যুর সময় কষ্ট দেওয়া হয়, যাতে করে মৃত্যুর কষ্টর মধ্য দিয়ে তার জীবনের সব গুনাহ সাফ হয়ে যায়, সে যেন আল্লাহ পাকের কাছে কমপ্লিটলি জান্নাতি মানুষ হিসেবে পৌঁছতে পারে। এটা আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত। এটা হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফে হাদিস। অনেক কাফের মুশরিক বেদিন বদ্দিন তাদের মৃত্যু অত্যন্ত সহজ হয়। দেখবেন সমাজের অনেক খারাপ মানুষ রয়েছে, যেই মানুষগুলির মৃত্যু অতীব সহজ হয়। মানুষ দেখে মনে করে লোকটা এত খারাপ ছিল, অথচ কি সুন্দরভাবে মৃত্যু হলো। কিন্তু বোঝার ভুল। যে ব্যক্তিটা খারাপ ছিল, যার আচরণে পৃথিবী মানুষ কষ্ট পেয়েছে, আল্লাহ এবং রসুলের হুকুম মোতাবেক যে চলে নাই, এই ব্যক্তির মৃত্যু যদি ভালো হয়, তাহলে বুঝবেন তার জীবনের যে ভালো ভালো কাজগুলি রয়েছে, প্রত্যেকটা মানুষের ভালো কাজ আছে। কোনো মানুষকে উপকার করা, কোনো মানুষকে একটু পানি পান করানো, কাউকে একটু খাদ্য খাওয়ানো, কোনো জায়গায় একটু দান সৎকা করা, কোনো মানুষের যে কোনো ক্ষেত্রে বিপদ থেকে মুক্তির চেষ্টা করা, এ ধরনের প্রত্যেকটা খারাপ মানুষের কিন্তু বিভিন্ন সাইডে ভালো ভালো আমল রয়েছে। এখন এই আমলগুলির একটা ফজিলত তার আছে। এই ফজিলতগুলি, এই পাওনাগুলি মিটিয়ে দেওয়ার জন্য, যেহেতু আল্লাহ পাক তাকে জান্নাতি দেখতে চান না, তাকে আল্লাহ ভালোবাসেন না, যেহেতু তার ভিতরে ঈমান নামক সম্পদটা নেই, যার কারণেই মহান আল্লাহ পাক এই বান্দাগুলোকে দুনিয়াতে বেশ স্বাচ্ছন্দ্য, সুখ স্বাচ্ছন্দ্য, তার পারিবারিক, তার সামাজিক বিভিন্নভাবে তাকে উন্নীত করানো হয়, যাতে করে জীবনের যে পাওনাগুলা দুনিয়াতে মিটে যায়। কথা কি বুঝতে পারেন না? জীবনে যে ভালো কাজগুলি করেছিল তার পাওনাগুলি দুনিয়াতে মিটে যায়। ফেরাউন কেন বিশ্বের ভালো একজন শাসক হলো? কারণ তার জীবনে অনেক ভালো কাজ ছিল, দুশ্মনী ছিল শুধু নবী এবং আল্লাহ, কিন্তু কাজগুলি ছিল ভালো। দুনিয়াতে শাসক গোষ্ঠী যারা হয়, শাসক গোষ্ঠী অযথাই হয় না, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো ভালো কাজ থাকে। এই ভালো কাজগুলি এক এক সাইডে করে মানুষকে, কেউ মানুষের কল্যাণ করে, মানুষের কাছ থেকে তাদের মহব্বত লুটিয়ে নেয়, তাদের যেই সিম্প্যাথি একটা ব্যাপার, সহানুভূতি, এগুলি সে মানুষের কাছ থেকে পাওয়ার মতো যোগ্যতা হাসিল করে। কেন করে? কারণ সে মানুষের উপকার করে। ঠিক না? ঠিক বলেন না? মানুষের উপকার করে বলেই খারাপ মানুষটা হলেও সে কিন্তু মানুষের কি পেয়েছে? একটা ভালোবাসা পেয়েছে, একটা মহব্বত পেয়েছে, একটা সিম্প্যাথি, একটা যেটাকে বলা হয় ইন্টিমেসি, হৃদয়তা। অন্তর দিয়ে অনেক মানুষ অনেক খারাপ মানুষকে ভালোবাসে। কেন? লোকটা তার বিপদে পড়েছে, 1 লাখ টাকা দিয়ে সাহায্য করেছে। লোকটা বিপদে পড়েছে, অসুস্থ, মরবে এখন, সুস্থতার জন্য সে অর্থ দিয়ে সাহায্য করেছে। এই লোকটা পাগলের মতো ওই খারাপ মানুষেরই ভক্ত হয়ে যায়, কারণ লোকটা তাকে বিপদ থেকে বাঁচিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এই ধরনের ভালোবাসা পাওয়ার কারণে এই মানুষগুলির বেশ কিছু আমল নেক আমল হয়ে গেছে। নেক আমল এটা আখেরাতে পাওয়ার মতো নয়। আখেরাতে নেক আমলের বদলা পাওয়ার প্রথম সবচাইতে বড় একটা যোগ্যতা, তার নাম হলো ঈমান। ঈমান ছাড়া আখেরাতে সে কোনো ভালো কাজের মর্যাদা পাবে না। ঈমান হলো তার সবচাইতে বড় একটা যোগ্যতা। আর ঈমান সমস্ত আমল কবুল হওয়ার শর্ত যেমন ঈমান, আর ঈমান এবং আকীদার কবুল হওয়ার শর্ত হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়া। আমল কবুলের শর্ত ঈমান, আর ঈমান কবুলের শর্ত নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আখিরাতের মর্যাদা যেহেতু কাফের, কুফফার, মুশরিক বা দুনিয়ার খারাপ মানুষেরা পাবে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
ওই মানুষগুলোকে দুনিয়াতে বিভিন্ন ক্ষেত্রে সন্তান দিয়ে সাহায্য করেন, অর্থ দিয়ে সাহায্য করেন, ক্ষমতা দিয়ে সাহায্য করেন, দুনিয়াতে অনেক রকমের নিয়ামত দিয়ে তাকে ভরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা, এদের পাওনা শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন। এই ক্ষণস্থায়ী জীবনেও যদি একটু কিছু না দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে বান্দার উপরে আমি যে দয়াশীল, আমি যে বান্দার প্রতি স্নেহশীল, মায়া মমতাশীল, এইটা প্রমাণিত হবে না। যার কারণে যিনি দুনিয়াতে যত ভালো আমল করে, কাফের কুফার মুশরিক অথবা খারাপ মানুষ যদি হয়, এই ভালো মানুষের মর্যাদাগুলি দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে শেষ করে দেন। সমস্ত আমলগুলি দুনিয়াতে দিয়ে আল্লাহ শেষ করেন। এই শেষ করে দেওয়ার মূল কারণ হচ্ছে তার জীবনের নেক আমলগুলি। যেহেতু এই নেক আমলের মর্যাদা সে কবর থেকে জান্নাত পর্যন্ত পাবে না। কিন্তু আল্লাহ পাকের একটা নাম আদেল। আল্লাহ পাক ন্যায়পরায়ণ। এই ন্যায়পরায়ণও তার ভিত্তি রক্ষার্থে আল্লাহ পাক খারাপ মানুষদেরকেও তার সমস্ত ভালো আমলের মর্যাদাগুলি দুনিয়াতে দান করেন। যারা বলুন সুবহানাল্লাহ। খারাপ মানুষদেরকেও দুনিয়াতে দান করেন। কেন? কারণ খারাপ মানুষগুলি তো কোনো না কোনো ভালো কাজ করেছে। এটা ন্যায়পরায়ণতার প্রতি একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ন্যায়পরায়ণ, আমি এতগুলি মানুষের ভালো করলাম, দুনিয়ার মানুষের উপকার করলাম, আল্লাহকে না হয় ডাকিনি, নবীকে না হয় ডাকিনি, সেটা তো আমি আল্লাহ এবং নবীর ঈমানও আনিনি, আমি কাফের, নাউযুবিল্লাহ। সে কাফের, কিন্তু এই কাফেরটাও ন্যায়পরায়ণতার আশা করে। কথা বলছেন না কেন? কাফেরটাও কি আশা করে? আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? একজন অমুসলিমও কিন্তু ন্যায়পরায়ণতার আশা করে। আল্লাহ পাক তো ন্যায়পরায়ণ নাকি? তিনি ন্যায়পরায়ণ, তার মতো ন্যায়পরায়ণ পৃথিবীতে আর কেউ নেই। তো কাজেই কোন কাফের ভালো কাজ করবে তার কোনো মর্যাদাই পাবে না, এইটা হতে পারে না। এই জন্য তাদেরকে দুনিয়াতে বেশ কিছু সুবিধা আল্লাহ পাক লুট করার সুযোগ দেন। এরা সুবিধা লুট করবে, কিন্তু সেটা সামান্য 60 বছর 50 বছরের জন্য। আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে বলেন, আর রহমতের ফেরেশতারা আমার একজন মুমিন মুত্তাকি, একজন আল্লাহওয়ালা বান্দা সামান্য ঈমান নিয়ে যে কবরে আসবে, তার পারিশ্রমিকটা কি দেওয়া হবে? রহমতের ফেরেশতা বলে, আল্লাহ, একজন ঈমানদার, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, একজন সাধারণ দরজার মুমিনকে যেই জান্নাত দেওয়া হবে অনাদি অনন্তকালে বসবাসের জন্য, এই জান্নাতের পরিধি হবে আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানের পুরা ফাঁকা জায়গার সমান একটা জান্নাত অনাদি অনন্তকালের জন্য তাকে জান্নাতের বাদশা বানিয়ে দেওয়া হবে। একটা মুমিন মুত্তাকি যদি সামান্যতম এই ঈমান, নবী প্রেম, আল্লাহ প্রেম, এই ঈমান নিয়ে যদি কবরে যায়, এই বান্দায় যদি আসমান জমিনের সমান জান্নাত অনাদি অনন্তকাল পেয়ে যায়, এর সুবিধা যদি ভোগ করতে পারে, তাহলে দুনিয়াতে যারা আল্লাহ এবং নবীকে মানে নাই, তাদেরকে মাত্র 20-30 বছর, 10 বছর, 50 বছর দুনিয়াতে সামান্য একটু সুবিধা যদি না দেওয়া হয়, এটা তো মানাই না। এই জন্য দুনিয়াতে 2 নম্বর লোকেরা, কাফের, কুফফার, মুশরিকেরা, মুনাফিকেরা এবং বাতিলেরা সবচাইতে বেশি সুবিধা লুট করে। বুঝতে পেরেছেন? দুনিয়াতে আপনার এরকম বলার সুযোগ নেই
যা পাক আমি এত আমল করি, আমি এত ইবাদত করি, আমি হক পথের পথিক, আমি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের একজন সৈনিক, আমি আল্লাহর নবী প্রেমিক, আল্লাহ পাকের মহব্বত নিয়ে নামাজ রোজা হজ যাকাত করি, ভালো কাজ করি, মন্দ কাজ ছাড়ি, আমারই এত বিপদ, আমার বাড়িতে এত বিপদ কেন, আমার কেন বাড়িতে অসুস্থ, আমি কেন অসুস্থ, আমার কেন অভাব, এ ধরনের কথা বলার কোনো মুমিনের মুখে শোভা পায় না। কারণ মুমিন আপনার জন্য পৃথিবীটা এইটুকুই, আপনার আমার সকলের গুনাহ আছে না নাই? জোরে বলেন। গুনাহ বাদ দেন, সব ধরনের গুনাহ বাদ দেন, ফুটাগুলা বন্ধ করেন, দেখেন আপনিও দুনিয়াতে সব নিয়ামতে ভরে যাবে। কারণ আপনাকে আল্লাহ পাক নিষ্পাপ রাখতে চান। আল্লাহ পাক চাওয়াটাই হলো আপনি নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে থাকবেন, কবরে নিষ্পাপ অবস্থায় উঠবেন, এটা আল্লাহর চাহিদা। তাহলে এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন চান? এটা কি আপনার আমার দৃষ্টিতে ঠিক না ব্যাঠিক? ঠিক না? এই জন্য ইবলিস শয়তান এত বড় মালউন, অভিশপ্ত হওয়ার পরেও কিন্তু সে আল্লাহর কাছে এই ন্যায়পূর্ণতার বিচার চাইছিল। আয় আল্লাহ, আপনি আমাকে এত কিছু পাওয়ার দিলেন, যে পাওয়ারে রহমতের সকল ফেরেশতার উস্তাদ হয়ে গেলাম, যে পাওয়ারে 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বৎসর ইবাদত করতে পারলাম, এত পাওয়ার দিলেন, সারা দুনিয়ার সমস্ত জায়গাতে সেজদা দেওয়ার ক্ষমতা দিলেন, সুবহানাল্লাহ বলেন। এত ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন, আপনার ইবাদত করার জন্য আপনার রহমতের ফেরেশতার উস্তাদের মর্যাদা আপনি দান করলেন। অথচ আপনার নবী আদম আলাইহিস সালাম, ওনার সাথে বেয়াদবি আর দুশ্মনী করার কারণে আপনি আমাকে মালউন বানাই দিলেন, আপনি ইবলিসকে ইবলিস বানাই দিলেন, আপনি আদাদিলকে ইবলিস বানাই দিলেন, রহমতের ফেরেশতার উস্তাদকে আপনি ইবলিস বানাই দিলেন, মালউন বানিয়ে দিলেন, অভিশপ্ত লানতগ্রস্ত বানিয়ে দিলেন, জাহান্নামী ঘোষণা দিলেন। একটি মাত্র অপরাধ, ইবলিস আজাজিল শুধুমাত্র হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। ও আল্লাহ, আপনি তো ন্যায়পরায়ণ, তাহলে এতগুলি ইবাদতের কি কোনো মূল্য ইবলিস পাবে না? সুবহানাল্লাহ। এটাই ইবলিস দাবি করেছিল। আপনারা অনেকেই চিন্তা করেন ইবলিসকে আল্লাহ বানালো কেন? কেন ইবলিসকে ইয়া করছে? গুনাহ তো আল্লাহ করার সুযোগ দিছে না, ইবলিসের পাওনা সে পেয়েছে। কেন ইবলিসকে সকলের রগ রেশায় ঢোকার সুযোগ দিল আল্লাহ? কেন ইবলিসকে প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকে অসহসা সৃষ্টি করার সুযোগ দিল? এই সমস্ত প্রশ্ন অনেকেই করে। এই প্রশ্নগুলি উত্তর হচ্ছে, আপনি যদি আল্লাহওয়ালা হন, খুব খেয়াল করে শোনেন, আপনি যদি আল্লাহ প্রেমিক হন, তাহলে আপনার অন্তরে তো আল্লাহ থাকার কথা, ইবলিসকে ঢোকার সুযোগ দিচ্ছেন কেন? যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, নবীজির মহব্বত সদা সর্বদা ঢোকা থাকে, কল্পটা ভরা থাকে, একটা নারীতে যদি ওয়াজ দিয়ে ভরা থাকে, ওর ভিতরে কেউ কি কোনো গান বাজনা ঢুকাতে পারবে? কথা বোঝেন নাই? এখন আপনি আল্লাহর মহব্বত, নবীর মহব্বত ভিতরে ঢুকান নাই, ঢুকালেও একটু রাখছেন, একটু ফাঁকা, ওই ফাঁকাটাই গান দিয়ে ভরে দিয়েছে আরেকজন। কথা বোঝেন না? গুনাহ দিয়ে ভরে দিয়েছে। ঠিক ওই রকম আপনি পরিপূর্ণ আল্লাহ এবং নবী প্রেমিক হয়ে যান, দেখেন আপনার ভিতরে ইবলিস কোনো স্থানই পাবে না। ইবলিসটাও ওই রকমই, আপনার ভিতরে ফাঁকা জায়গা, মেমোরি কার্ডটার মধ্যে ইবলিস একটু ঢুকে যেতে চায়। এই ঢুকে যাওয়াটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, তাহলে ইবলিস আর ভিতরে ঢুকতে, আমরা ঢোকার সুযোগ করে দিয়েছি। আপনি টাকা পয়সা নিয়ে এসে বাড়িতে রাখছেন, চারদিকে বেড়া না দিয়া, তালা না দিয়া যদি এমনিতে খুলে রাখেন, চোর তো সুযোগ নেবেই। কথা বলে না, চোর সুযোগ নেবে না? আপনার টাকা তো চোর দেখেছে,
আপনি ব্যাংক থেকে 5 লাখ বা 10 লাখ বা 50 লাখ বা 1 কোটি টাকা তুলে নিয়ে আসলেন, চোর দেখো রাস্তাঘাটে নিতে চাইছিল কিন্তু পারে নাই আপনার প্রোটেকশনের কারণে। আপনি বাসায় নিয়ে রাখলেন, চোর আপনার বাসা দেখলো। চোর শুধু খুঁজবে যে কোন দিক দিয়ে ঢোকা যায়, কথা কন না কেন, তাই নয় কি? এখন আপনি যদি চোরকে ঢুকতে না দেন, ঢুকতে পারবে? আপনার বাসা চারদিকে প্রোটেক্টেড, আপনি বাসায় তালা মেরে রেখেছেন, কোন দিক দিয়ে চোর ঢোকার সুযোগ আছে? কিন্তু আপনি এখন টাকাও নিয়ে আসছেন, সম্পদও ভরা, আবার গেটের তালাও খুলে রাখছেন, কথা বল না, কি খুলে রাখছেন? গেটের তালা খুলে রাখছেন, গেট খুলে রাখছেন। চোর বলতেছে যা, টাকা যখন নিয়ে আসছে ভিতরে যদি ঢোকা পারি, কোনো না কোনো দিক থেকে চুরি করা পারবে, ঠিক না? ঠিক বলে চোর সুযোগ নেবে। ভিতরে ঢুকে দেখলো যে আলমারি তো তালা নাই, এখন আলমারি তো চোর ঢুকবে, কথা বলুন না কেন? এখন আপনি সম্পদ নিয়ে যাচ্ছেন, আল্লাহর ওলির দরবারে গেলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সাদ সোনে তো আত বেরিয়া, বেহতরাজ সাদ সোনে তো আত বেরিয়া। কোন আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়া কোন মুসলমান মুমিন মুত্তাকি যদি আল্লাহকে পাওয়ার আশায় বসে থাকে, এই 1 ঘন্টার বিনিময় দেওয়া হয় কমের পক্ষে 100 বৎসরের কবুল নামাজ রোজার চাইতে উত্তম বদলা। এই যে নফল নামাজ রোজার উত্তম বদলা পাইলেন, এখন নিয়ে গেছেন, চোর তো দেখলো আমাদের এই আমল চুরি করার চোরকে, বলে নাকি? এখন ইবলিস দেখলো, কেড়ে বসিরুদ্দিন তো অমুক জাত গেছিল, 1 ঘন্টা সময় কাটাইছে, 100 বছরের নফল নামাজ নিয়ে আসলো, কি করে চুরি করা যায় চেষ্টা করবেই, ও আপনার পিছে লাগবে। এখন আপনার এই সম্পদ চুরি করার জন্য শয়তান চেষ্টা করবে। এখন আপনি যদি তাকে স্থান না দেন, আপনি যদি চারদিক দিয়ে প্রোটেকশন দেন, প্রোটেক্টেড রাখেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি জিকির ফিকির করছেন, আপনি দুরূদ সালাম পড়ছেন, আপনি আল্লাহর সন্তুষ্ট করে চলার চেষ্টা করছেন, প্রোটেকশন হয়ে গেল, শয়তান ঢুকবে কি করে? এখন আপনি নিয়ে গেলেন, গিয়ে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাচ্ছেন, শয়তান করছে এই সুযোগ, কি বলেন আপনারা? এই সুযোগে যা যা নিয়ে আসছে সব চুরি করা সুযোগ, কারণ এখন ওপেন আর ভিতরে দরজা খোলা, যা নিয়ে গেলেন তা চুরি করতে চলে গেল। এই চুরি করার সুযোগটা আমরা দিচ্ছি বলেই ইবলিস সুযোগ নিতে পারে, তাছাড়া ইবলিস কখনোই নিতে পারবে না যদি আমরা সুযোগ না দিই। তো আল্লাহর পক্ষ থেকে যা যা করা হয়েছে সব কিছুই কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কারহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, এমন কিছুকে তোমরা মহব্বত করছো, এমন কিছুকে তোমরা ভালো মনে করছো, এমন কিছুকে তোমরা মঙ্গল মনে করছো, পছন্দ করছো, কিন্তু তোমার মালিক আমি জানি রে, এটা তোমার জন্য ভালো না, এটা তোমার জন্য ভালো না। আবার এমন জিনিসকে তুমি অপছন্দ করছো, এমন জিনিসকে তুমি ভালোবাসা দিচ্ছ না, এমন জিনিসকে তুমি দূরে সরে দিচ্ছ, যেটার ভিতরে তুমি অমঙ্গল মনে করছো, কিন্তু আমি আল্লাহ দেখতে পাচ্ছি, তোমার আরশের মালিক আমি আল্লাহ, আমি দেখতে পাই
এর ভিতরেই তোমার মঙ্গল রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন আমি জানি কিন্তু তোমরা তা জানো। আপনি মনে মনে ভাবতেছেন না জানি লোকটা বোধহয় কত শান্তি আছে, বলে এত শান্তি। আল্লাহ কয় শান্তি ওরা আছে না, না ওরা তো আমি জানি, তুই জানিস না। নদীর এপার বলে ওপার না ক শান্তি। নিঃশ্বাস জোরে ফেলে নদীর এপার বলে ওই পারে সব শান্তি, আমার এই পারে শুধু ভাঙ্গর। ওই পার বলে আমার এই পারে শুধু অশান্তি, সব ওই পারে শান্তি। এরকম কিছু মানুষ আছে, পরশ্রী কাতর কিছু পুরুষ মহিলা আছে, পরের স্ত্রী দেখে কাতর হয়ে যায়। কথা বোঝেননি? পরের স্ত্রী দেখে কাতর হয়ে যায়। হাই রে কি ভালো ওটা, আমার কিছু না। মেয়ে মানুষের অমুকের স্বামী কত ভালো, আমার স্বামী কিচ্ছু না। পুরুষ মানুষকে মনে করে বই কত ভালো, আমার বউ ভালো না। কিন্তু ওর বউ তাই করছে। কথা বলেন না কেন? ওর বউ তাই বলতেছে অমুকের স্বামী ভালো, আমার স্বামী ভালো না। এটা একটা শয়তানি ধোঁকা, শয়তানি শান্তি আপনার তার মধ্যে। এটা মুখস্থ রাখবেন, যার জন্য যেটা শান্তিদায়ক সেটাই মালিক কবুল করেছেন। এটা মনে রাখবেন, যার জন্য যে অর্থটা শান্তিদায়ক সেটাই কবুল করেছেন। এর মধ্যে আপনার নিঃশ্বাস ফেলার কোনো দরকার নাই, এর মধ্যে আপনার কষ্ট নেওয়ার কোনো দরকার নাই, পরশ্রী কাতর হওয়ার দরকার নেই। দেখতে খাজায় অনেক কিছু, ভিতরে কিছু নেই। আপনি রাস্তাঘাটে দেখেন কত গাড়ি, এক কোম্পানির গাড়ি 500, খবরে দেখা গেল 1000 গাড়ির ঋণ ওর ব্যাংকে জমা পড়ে আছে। গাড়ি চালাচ্ছে 500। কথা বলেন, দেখেন গাড়ি চালাচ্ছে 500 গাড়ি রোডে চলছে, কিন্তু সরকার কাছ থেকে ঋণ নিয়েছে 1000 গাড়ি। কোন বা সময় গাড়িটা রেখে বিদেশে ফেলে যাবে। এরকম কোম্পানি আছে না নাই? কয়টা নেবেন আপনি? বিশাল বড় বিজনেস। দেখতে দেখা যাচ্ছে বাপরে কয়েক হাজার কোটি টাকার সম্পদ, এত বড় বিজনেস। খবরে দেখা যাচ্ছে ওটা যদি 10,000 কোটি টাকার সম্পদ হয়, 20,000 কোটি টাকা সরকারের কাছে তার ঋণ আছে। আপনি দেখতে পাচ্ছেন অনেক, আপনার বাড়িতে কিছুই নেই কিন্তু আপনার ঋণ নেই। এটা শান্তি নয়? কথা বলছেন না কেন? যতটুকু আছে এর মধ্যে শান্তি নেবেন, এটা আমি বারবার বলি। শুকরিয়া করুন। ধান আর চিটা ধানের দৃষ্টান্ত আমি কতবার দিয়েছি। চিটা ধান আর ধানের মধ্যে দৃষ্টান্ত আছে না? চিটা কেন হয়? আল্লাহ কি ইচ্ছা করে বানায়? কি ঠেকা আল্লাহ? ধান আর চিটার ভিতরে পার্থক্য। চিটা কেন হলো, ধান কেন হতে পারলো না? এইটার মধ্যে যেমন আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করে কাউকে চিটা বা ধান বানান না, মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকেই কখনো কষ্টের মধ্যে রাখতে চান না। যার কষ্ট সে নিজেই কামাই করে, যার কষ্ট সে নিজেই কামাই করে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলেন তুমি কি চাও, কি পাও, সবই তোমার নিজের কামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করো আর মন্দ করো, প্রত্যেকটা কামাইয়ের ফল আমি তোমাকে দেই। আমার দোষ নাই, আমাকে দোষ দিও না, আমাকে দোষ দিও না। আমি ইচ্ছে করে তোমার উপরে কোনো জুলুম নাই, আমার পক্ষ থেকে জুলুম পাবা না, আমার পক্ষ থেকে ন্যায় পরায়ণতা পাবা, আমার পক্ষ থেকে তুমি ন্যায় পরায়ণতা পাবা। তুমি ভালো আমল করো,
তোমার ভালো আমলই তোমাকে আল্লাহর কাছ থেকে সুখ নিয়ে এসে দেবে। এই মন্দ আমল করো, ওই মন্দ আমলটাই তোমাকে আল্লাহর কাছ থেকে তোমাকে আযাব গজবে ফেলবে। কবরেও তাই, হাসরেও তাই, পুলসিরাতেও তাই, মিজানেও তাই, জান্নাতেও তাই। যার আমল যত বেশি, আপনার নেক আমল বেশি, এই নেক আমলকে আপনার সবচাইতে মহব্বতের মানুষের সুরত বানায়া আমার আল্লাহ কবরে আপনার সাথী বানায়া দেবে, জান্নাতের সাথী। প্রতিটা মুহূর্ত আপনার খেদমতদার হবে। আপনি ঘুমাবেন, আপনাকে ঘুম পাড়াবে, জান্নাত থেকে নিয়ামত নিয়ে এসে খাওয়াবে, জান্নাত থেকে পানিও নিয়ে এসে পান করাবে, আপনাকে তার কোলের ভেতরে ঘুম পাড়াবে। কে এটা? আপনার জীবনের নেক আমল। পৃথিবীতে আপনি সবচাইতে যাকে ভালোবেসেছেন, ওই ভালোবাসার মানুষের সুরত দিয়ে আপনার নেক আমলকে আপনার কবরে শান্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। একটা মানুষ কাকে পাইলে শান্তি পায়, ওই সুরতটাই আপনাকে দেওয়া হবে। উদ্দেশ্য হলো আপনাকে শান্তি দেওয়া। জোরে বলুন। আপনি বদ আমলের সাথে সম্পৃক্ত বেশি হয়েছেন, এই বদ আমলকেই কিয়ামতে কবরের ভিতর থেকে শুরু হবে। যা কবরের ভিতরে আপনি বদ আমলকে, সমস্ত বদ আমলগুলিকে একত্রিত করে যেই মানুষকে আপনি পছন্দ করেন না, সবচাইতে খারাপ মনে করেন, এমন ধরনের একজন জাহান্নামী মানুষের সুরত ধরায় আপনার সামনে রেখে দেওয়া হবে। ও জাহান্নাম থেকে যত রকমের কাকড়, যত রকমের লতা গুল্ম পাতা, যেগুলো লতা গুল্ম, এই জাহান্নামের আগুনের লতা গুল্ম, আগুনের পানি, আগুনের বেরি, আগুনের যাবতীয় সব কিছু ওই জাহান্নামী লোকটা আপনার জীবনের আমল নামার নেক গুনার আমলগুলো এই জাহান্নামী লোকটা পরিবেশন করবে। আপনি বলবেনই আমি তো পছন্দ করি না, সরে যা। ও বলবে পছন্দ করো না মানে? আমি তো অপছন্দ কিছু, তুমি তো দুনিয়াতে আমাকে বেশি পছন্দ করেছো, তোমার জীবনের সমস্ত বদ আমলগুলোই তো আমি পছন্দ। যদি না করো তাহলে করলে কেন? সুবহানাল্লাহ বলবেন না জোরে? কথা কি বুঝতে অসুবিধা হয়? কথাগুলি আমি ভাঙ্গা ভাঙ্গা ভাবে বলছি, গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। জীবন চলার পথে এগুলি দরকার বেশি। আপনার আমার জীবনে নেক আমল আপনাকে যখন ঘুম পাড়াবে, আনন্দ দেবে, তখন এই নেক আমলটায় আপনি নিজে বলবেন, আপনার মতো সুন্দর, আপনার মতো ভালো, আপনার মতো এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই, আপনি আমার সবচাইতে প্রিয় মানুষ। লোকটি কি বলবে জানেন? বলে আপনি যে আমাকে বেশি ভালোবাসতেন, আপনি যে নেক আমল বেশি করেছেন, ওই নেক আমলটাই আপনার ভালোবাসার মানুষের সুরত আল্লাহ বানিয়ে দিয়েছেন। তাহলে অনাদি অনন্ত কাল আমরা ভালো থাকার জন্য ভালো আমল করার বেশি প্রয়োজন কিনা? জোরে বলেন। নামাজ মিস করা, রোজা মিস করা, হজ মিস করা, যাকাত মিস করা, দান খয়রাত, মা বাবার খেদমত, সন্তানের হক আদায়, স্ত্রীর হক আদায়, মা বাবার খেদমত করা। কথা বলেন না কেন? দেশ জাতি ইসলামের ক্ষতি করা, হ্যাঁ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঠিকই তো আছে, না করলেই তো ভালো। কিন্তু দুনিয়া তো ভরে যাচ্ছে সুদ আর ঘুষার। ঠিক না? ঠিক। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু কিছু বিষয় ঘটিয়েছি, সেইটা একটাও ন্যায়পরায়ণতার বাইরে নয়। ইবলিস শয়তান বলল, মনে আছে আপনার? ইবলিস শয়তান বলল, আল্লাহ এত কিছু করলে, এত কিছু করলো আজাজিল, একটি মাত্র গুনাহ, যেই গুনাহটা নবীর সাথে বেয়াদবি, আপনার একটি মাত্র হুকুম আমি মানলাম না। এই একটি হুকুম ইবলিস মানে নাই বলে তাকে আপনি মালাউন বানালেন, লাঞ্ছিত বানালেন, অপদস্থ করলেন, জাহান্নামের কীট বানালেন সত্য, কিন্তু তার জীবনের নেক আমলের বিনিময়গুলো না দিলে আপনার ন্যায়পরায়ণতার মূল্যায়ন হয় না।
নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ইবলিস তুই তো বেশি বুঝিস, তোর বুঝ বেশি, তো ন্যায়পরায়ণতা আমার মধ্যে আছে। আমি তোকে ইবলিস বানাইছি সত্য, কিন্তু তোর একটা পাওনা আছে। সুবহানাল্লাহ বলবেন না? পাওনা কি? তুই যত ইবাদত করেছিস, সমস্ত ইবাদতগুলি, তোর আমলগুলি, সবকিছুর বিনিময় তুই আমার কাছে কি চাস, এই চাওয়াটা তোর একটা পাওনা আছে, আমি তা দিয়ে দিই। আমার ন্যায়পরায়ণতার দোহাই দিয়েছিস যখন, তোর রেজাল্ট তুই পাবি, তোর পাওনা তুই দুনিয়াতে পাবি। ইবলিস বলল আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চায়? কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত হায়াত চায়। প্রথম তো বলতেই চাইছে আল্লাহ মরণ দান কোন দেন না। আল্লাহ কয় মরণ সবার হবে, তুই বাঁচবি না, তোর সঙ্গ পঙ্গদেরকে নিয়ে তুই জাহান্নামে যাবি। তো ঠিক আছে, কিয়ামত পর্যন্ত হায়াত চায়। এই যে হায়াত বেশি চাওয়া, এটাও শয়তানের গুণ। কথা দেখেন, আমার কথা বোঝেন নাই? হায়াত বেশি চাওয়া কার গুণ? শয়তানের গুণ। হায়াত বেশি চাওয়ার দরকার নেই, মালিকের কাছে চাইতে হয়, মালিক আপনি যেটা খুশি, আপনি মঙ্গলজনক ভাবে সুস্থ অবস্থা আমাকে দুনিয়াতে রাখেন, যখন দরকার হবে আপনার ইচ্ছা সুস্থ অবস্থা আমাকে দুনিয়া থেকে বিদায় দিলেন। নিয়ামত আপনার পক্ষ থেকে ঈমান দিয়ে আমাকে জান্নাতি মানুষ বানায় আপনি কবরে দিবেন। এইটা আল্লাহওয়ালার চাহিদা। আর ইবলিস মার্কা মানুষ যারা, তারা আর একটু হায়াত বাড়লে ভালো হতো বলে। ঠিক না? ঠিক। আমরা হায়াত বৃদ্ধি চাই না, আমরা চাই আল্লাহর সন্তুষ্টি। ঠিক না? ঠিক। তো ইবলিস হায়াত চাইলো। প্রথম কি চাইলো? হায়াত চাইলো। আল্লাহ সবচেয়ে বেশি হায়াত চাই, অর্থাৎ কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বলে ইবাদত তো মেলা করেছিস, যা দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর আর কি পাওনা চাস? কয় আল্লাহ আপনার বান্দা যারা, তারা তো ইবাদত বন্দেগী করে জান্নাতে যাবেই। যেই আদমের জন্য জাহান্নামী হলো ইবলিস, সে আদম সন্তানের পিছে না লাগে তো পারি না। ওরা যাতে জান্নাতে না যায়, জাহান্নামে যায়, এই চেষ্টা তো করার সুযোগ তো আছেই ইবলিসের। তা আপনি বলেছেন যে ইবলিসের সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে ইবলিস জাহান্নামে যাবে, তো ঠিক আছে, তাহলে সকলের ভিতরে, রগরেশার ভিতরে ঢুকে অসওয়াসা দেওয়ার ক্ষমতা দেয়। আল্লাহ পাক তখন বললেন অসওয়াসা তুই দিবি, আল্লাহওয়ালা বান্দারা যদি তোর অসওয়াসার মধ্যে পড়েও যায়, সে যদি ফিরে আসে, তুই 500 বছর গুনাহ করাবি, 500 বছর পর ওই বান্দা যদি আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ পাক তার গুনাহ মাফ করে গুনাহ জায়গা নেকিতে পরিণত করি। বলেন তো আমার আল্লাহ কি অপরাধ করেছে? আল্লাহর অপরাধ আছে? সুবহানাল্লাহ বলবেন না? ইবলিস তুই গুনাহ করাবি, তোর দ্বারা প্ররোচিত হয়ে যদি কেউ গুনাহ করে, মনে রেখে দে, ও যদি খালি ফিরে আসে, আমি ওকে মাফ করে দেব। কারণ অপরাধটা তুই করাইছিস, অপরাধটা সে করেনি। কথা বোঝেন নাই? অপরাধ সে করেনি, তুই করাইছিস। তো মজাটা নে, তুই তো মালাউন হয়ে গেলি, কিন্তু যাকে তুই গুনাহ করাবি আর সে যদি ফিরে আসতে পারে, ওর গুনাহ তো রাখবই না, বরং গুনার জায়গায় নেকিতে পরিবর্তন করে দেবে। তুই মনে করেছিস জাহান্নামী বানাই ফেলবি, আমি আল্লাহকে জাহান্নামী না রেখে ডাইরেক্ট জান্নাতি বানাই দেব। এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন আমি এই জন্যই তওবাকারীদেরকে পছন্দ করি, কারণ তওবাকারীরা তারা গুনাহ করেছে ইবলিসের দ্বারা, ফিরে আসছে, আমি পছন্দ করি, মানে ভালোবাসা দেই, মানে ভালোবাসা দিয়ে তার গুনাহ মাফ করব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আর গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দেব। এটা হলো আল্লাহর তওবাকারীদের ভালোবাসা, যে পবিত্র হতে চায়। শয়তান তাকে নাপাক করেছে, সে পবিত্র হতে চায়। এই যে প্রচেষ্টা সে করলো, ইবলিসের সাথে সে পেরে উঠলো। 100 বছর ইবলিসের সাথে পারে নাই,
50 বছর সে ইবলিসের সাথে পারে নাই, 25 বছর ইবলিসের সাথে পারে নাই, অথবা আজকের দিন ইবলিসের সাথে পারে নাই, রাত্রে গিয়ে সে তওবা করে নিল, ইবলিস হার মানলো, সে ফার্স্ট হলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ দিনের বেলা কি হয়েছে, রাতের বেলা কি হয়েছে, তাহাজ্জুদ মুহূর্তে গিয়ে সব ফেরেশতা একদিন পার হয়ে গেলে প্রথম দিনের তার মনে থাকবে না, দ্বিতীয় দিন পার হয়ে গেলে ওই দিনেরটা মনে থাকবে না। এই জন্য যে দিনের গুনাহ সেই দিনই আপনি কাউন্ট করুন, সেই দিনই মালিকের কাছে ফিরে দেন, তওবা করুন। আল্লাহ শয়তানের প্ররোচনায় গুনাহগুলি করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার মালিক বলেন ওই দিনই তাকে মাফ করে দিলাম। শয়তান ইবলিস গুনাহ করারও জাহান্নামী বানানোর জন্য, কিন্তু জান্নাতি হয়ে গেল। ইবলিসের সাথে যুদ্ধে সে ফার্স্ট হয়ে গেল, সে জিহাদে ফার্স্ট হয়েছে। এই জন্য ইবলিসের সাথে পেরে ওঠার মূল ব্যাপার হচ্ছে গুনাহ করতে গিয়ে গুনাহ না করা। এটা হলো সবচেয়ে বড় ইবলিসের উপরে গালেব হওয়া, বিজয় লাভ করা। এটা পারে নাই, প্রথম দিনে পারে নাই, রাত্রে গিয়ে তওবা করলো, ফার্স্ট হয়ে গেল। রাতে পারে নাই, দিনে তওবা করে নিল, ফার্স্ট হয়ে গেল। দিনে পারেনি, রাতে পারেনি, কয়েকদিন গেল, এক সপ্তাহ পর জুমার দিন আসে, একবার জম্মের তওবা করে নিল, ফার্স্ট হয়ে গেল। জুমার দিনও পারে না, ইবলিসের সাথে পারতেছে না, গুনাহ হয়ে যাচ্ছে, ইবাদত বন্দেগী কম হচ্ছে, পারছে না। লাস্টে যে কোনো একটা অকেশন, শবে বরাতের রাত, শবে কদরের রাত, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে এসে আল্লাহ, ঈদ মিলাদুন নবীর রাত, বিভিন্ন অনুষ্ঠানে এসে আল্লাহর কাছে কাঁদার মতো কাঁদলো। ওই দিন ইবলিসের উপরে সে ফার্স্ট হয়ে গেল, সে যুদ্ধে বিজয় লাভ করলো। এই বিজয় লাভটা শয়তানরা চায় না, এই বিজয় লাভটা ইবলিস শয়তান চায় না। যে ইবলিসের উপর বিজয় লাভ করা মানে তার 50 বছর ধরে গুনাহ করিয়েছে ইবলিস, এটা ইবলিসের টাইম লস হয়ে গেল, প্রচেষ্টা ফেল হয়ে গেল। যার কারণে ইবলিস হাজার চেষ্টা করে মানুষগুলি কি করে তওবা না করে, কি করে যেখানে গেলে তওবা হয় সেখান পর্যন্ত না পৌঁছে। এই জন্য যেই মুন্সিদের মাথায় ইবলিস ভর করে, ওই মুন্সিদের মুখে আসে ওলিয়া উলিয়ার দরবারে যাওয়া যাবে না। কারণ ইবলিস তো একা বললে কেউ শুনবে না। এলাকার হুজুরের মাথা যদি ভর করে বলে ওই হুজুর ভণ্ড, ওর কাছে যাওয়া যাবে না। ওর কাছে গেলে ইবলিস জানে ওর কাছে গেলে গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে গেলে ইবলিসের লস, প্রচেষ্টা ফেল। যার কারণে কোন এক হুজুরের মাথা ভর করলো, সেই হুজুর বলে দিল হুজুরের কাছে যাওয়া যাবে না। এই হুজুরের আওতায় যে লোকটা ধোকা খাইলো, এই লোকটাই গুনাহ থেকে বাঁচতে পারলো না, সেই ইবলিসের কাছে ধরা খেয়ে বসে থাকলো। ইবলিসের কাছ থেকে ধরা খাওয়া আর ইবলিসকে ধরা খাওয়ানো, এই দুইটার মধ্যে পার্থক্যই হচ্ছে বাতিল ফেরকার নেংটি ধরা, ইবলিসের কাছে ধরা খাওয়া। হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়ার কাছে যেতে পারা, ইবলিসকে ধরা খাওয়ানো। যারা বলুন সুবহানাল্লাহ। ইবলিস চায় না যেখানে গেলে গুনাহ মাফ হয়ে যায়, এই জায়গাতে কোন লোক যাক, এটা ইবলিস চায় না। যেই রাতে আল্লাহ গুনাহ মাফ করে, ইবলিস চায় না ওই রাতে কেউ ইবাদত করুক। যার কারণে 2 নম্বর মুর্শিদ মাতার ভয় ভর করে কয় শবে বরাতে আবার কই পাইলো, ঈদে মিলাদুন আবার কই পাইলো, কারণ ওই দিন গুনাহ মাফ হয়ে যাবে। ইবলিস ওর মাথার ভর করে বকরা বকাচ্ছে, আর ওই বকরার আওতায় যে পড়েছে সে ধোকা খাইছে। কথা বলছেন না কেন? এই ধোকা খাওয়া মানুষগুলিকে আমি বলছি, আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক তওবাকারীদের পছন্দ করেন। আর তওবাকারী যারা হয় তারা একা একা তওবা করতে পারে না, কোনো না কোনো ওলির কাছে গিয়ে তওবা করতে হয়। বাবাজির আমার, আমি আপনাদের কার কষ্ট দিতে চাই না, শুধু এইটুকু বলতে চাই আমরা যেন ভুল না করি। জীবন চলার পথটা বড় কঠিন। আপনি যখন অর্থওয়ালা হবেন তখন আপনার চোট থেকে প্রোটেকশন যেমন বেশি দিতে হয়, আপনি যখন নেক আমলওয়ালা হবেন, আপনি যখন সত্যবাদী হবেন, আপনি যখন সত্যপন্থী হবেন, আপনি যখন হকের দাওয়াতের পক্ষে হবেন, হক মানে আল্লাহ, দাওয়াত মানে আহ্বান, আল্লাহ দাওয়াতের আহ্বান, সত্যের দাওয়াতের আহ্বান, এর সাথে যখন আপনি সম্পৃক্ত হবেন, তখন শয়তান থেকেও আপনাকে বেশি প্রোটেকশন দিতে হবে। যার সম্পদ যত বেশি, তার প্রোটেকশন তত বেশি দিতে হবে। যার সম্পদ নেই, ভিক্ষুকের সম্পদ নাই, বেড়ার বাড়ির মধ্যে থাকলেও কেউ চুরি করে না, জানে ঝোলা লাঠি দরকার নেই। কথা বলে না কেন? বাতিল 72 ফেরকা ওরা যদি আজগবি কোনো জাত পড়ে থাকে, তবুও শয়তানের কাছে যাবে না। শয়তান জানে যে নিঃস্ব, নিবোটা কি, ও তো আমার চাইতে বড় দরদানে বসে আছে। কথা বলেন দেখেন, আপনারা বুঝতে পারেন না আমার কথা? জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। যারা শয়তান দ্বারা, শয়তানের অনুসৃত পথে চলে,
শয়তানদের আক্রান্ত, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে, এই মানুষগুলির কাছে শয়তান যায় না। কেন যায়? যাবে তা কি কারণে? কারণ ও তো শয়তানের সাথে বড় র্যাঙ্ক নিয়ে বসে আছে। একটা চোর যদি ভিক্ষুকের বাড়িতে যায় তাহলে বোঝা যাবে ওইটা ভিক্ষুকের চেয়েও বড় ভিক্ষুক। কথা বলেন না কেন? কিন্তু চোর যাবে কোথায়? যার বাড়িতে 10,000 আছে, 10,000 টাকা আছে, ওর একটা প্রোটেকশনের দরকার আছে, ওর পিছে লাগবে চোর, সুসনা। হ্যাঁ, কথা বলেন না কেন? সুসনা চোর থেকে প্রোটেকশনের বেশি দরকার হয় না। এরপরে যে ব্যক্তি 10 লাখ নিচ্ছে, ওর পিছনে লাগবে ডাকাত। কথা বলেন, কি লাগবে এর পিছে? 10 লাখ, 1 কোটি, এগুলি বড় অ্যামাউন্ট যদি হয় তাহলে তত বড় ডাকাত লাগবে। তখন ওর দরকার প্রোটেকশনের জন্য বন্দুক রাখা লাগবে, চারদিকে ভালো হাই প্রোটেক্টেড করা লাগবে, ব্যাংকিং সিস্টেম করে। কথা বলছেন না কেন? এখন আপনি সম্পদ কামাবেন কিন্তু প্রোটেকশন দেবেন না, এটা যেমন হয় না। আপনি আল্লাহর সন্তুষ্টি পথ পাবেন, আপনি ওলি হয়ে যাবেন, হক্কানি ওলি আউলিয়ার বাবা মা হবেন, আপনি হক্কানি ওলির মর্যাদা নেবেন, আল্লাহর সন্তুষ্টি নবীর সন্তুষ্টি হাসিল করবেন, আর প্রোটেকশন দিবেন না। বড় ডাকাত তো সব চুরি করবে। এই বড় ডাকাতটাই হলো শয়তান। কথা বলছেন না কেন? শয়তান ইবলিসের বড় ডাকাত। এই ডাকাতি করার মনে একটি মাত্র কারণ, আল্লাহ তখন ইবলিসকে বলেন, ইবলিস রে, তোকে আমি পাওয়ার দিলাম, তুই থাকবি কিয়ামত পর্যন্ত। এট এ টাইমে তুই যেই মানুষগুলি আমি আল্লাহ এবং নবীর মহব্বত অন্তরে ঢুকাবে না, এট এ টাইমে লাখো মানুষের ভিতরে তুই ঢুকে ওয়াসওয়াসা দিতে পারবি, কিন্তু আমার মহব্বত আর আমার নবীর মহব্বত যাদের অন্তর পূর্ণ থাকবে রে ইবলিস, তুই তার আশেপাশে যেতে পারবি না। বলেন সুবহানাল্লাহ। ওদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার। যারা বলুন সুবহানাল্লাহ। যার অন্তরের ভিতরে আল্লাহ বলেন আমার মহব্বত ঢুকায় নিলাম, আমার নবীর মহব্বত ঢুকে নিল, আতিউল্লাহর মহব্বত ঢুকে নিল। কুরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 59 নম্বর আয়াত আল্লাহ বলেন মুমিনদের তো ভাগ থাকবে। কিছু মুমিন আছে শুধু আল্লাহ মানার দাবি করবে, রাসূল মানতে চাইবে না, ওকে শয়তান ধরবে। কিছু মুমিন আছে আল্লাহ এবং নবী মানতে চাইবে, আতিউল্লাহ মানবে, আতিউর রাসূল মানবে, ওয়া উলিল আমরি মিনকুম হক্কানি ওলিয়া উলিয়া পীর মাশায়েখ মানতে চাইবে না। কারণ আল্লাহ বলেন ওটাও তো আমারই আদেশ। যখন মানতে চাইবে না তখন আল্লাহ মানা আর রাসূল মানার যে সম্পদটা সে হাসিল করলো, তার কাছে গিয়ে শয়তান ইবলিস ডাকাতি দেবে। শয়তান ইবলিস ডাকাতি দিলে আল্লাহ মানারটা থাকবে তো, নবী মানারটা থাকবে। কিন্তু উলিল আমরে মিনকুম যখনই হক্কানি উলিল আমরের কাছে যাবে, আল্লাহ বুঝাইলেন আমার উলিল আমরের কাছে যাওয়া মানে হয়তোবা সে আল্লাহ মানতেই পারে না এতদিন, উলিল আমরের কাছে গেলে আল্লাহকে মানার মতো মানা শিখে ফিরে আসবে। হয়তো এতদিন সে রাসূল মানতেই পারে নাই, সুন্নত মানে নাই, ফরজ মানে নাই, হারামের মধ্যে মশগুল ছিল। এমন মানুষগুলিও যদি উলিল আমরি মিনকুম ওলি আউলিয়ার দরবারে যেতে পারে, ওলিদের কাছে গিয়ে কথাগুলি শোনার পর ওদের ভিতরে যখন জজবা সৃষ্টি হয়ে যাবে, ওই মানুষটা হারাম ছেড়ে দিয়া আল্লাহকে মানা, নবীকে মানার মর্যাদা লাভ করে নেবে। আল্লাহকে মানার স্পৃহা, নবীজিকে মানার স্পৃহা, আতিউল্লাহ কন্ডিশন, আতিউর রাসূল কন্ডিশন, এটা ভিতরে ঢুকানোর স্পৃহা, ইন্সপিরেশন, উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয় উলিল আমরি মিনকুম হক্কানি ওলির দরবারে গেলে। এই জন্য ওলি আউলিয়ার কাছে গেলে হয়তো বা তার জীবনে অনেক গুনাহ করেছে, উলিল আমরের কাছে গেলে তওবার সুযোগ আছে।
নবীজির দরবার যেহেতু এই মুহূর্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তার কাছে গিয়ে তওবা করার সুযোগ নেই, তিনি আল্লাহর দিদারে মশগুল। তাহলে তওবা সে করবে কোথায়? উলিল আমরের কাছে গিয়ে করবে। জীবনে আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, আতিউল্লাহ মানা হয় নাই, আতিউর রাসূলও মানা হয় নাই, হারাম কাজে ব্যস্ত ছিল। আজকে উলিল আমরের কাছে গিয়ে সে তওবা করে নিল, তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেল, গুনার জায়গায় নেকিতে পরিবর্তন হয়ে গেল। শয়তান আর ডাকাতি করা পারলো? কথা বলেন, ডাকাতি করতে পারলো? শয়তান ডাকাতি করতে পারলো না। শয়তানকে বলা হয় বড় সিল। একটা মা মুরগির আন্ডারে বাচ্চা থাকলে সিল যতই ঘুরুক, মা মুরগিকে দেখে ভয়ে সিল খেলে ঘোরেই, কিন্তু নিচে নামতে পারে না। মা মুরগি নাই, সিল এবার কয় যাও, সুযোগ পাইছে রে, মুরগি নাই, মা নাই, যা 100 বল দিয়ে বাচ্চাটা গোঠানে চলে গেল। এই শয়তান নামক সিলটাও কিন্তু দেখে এই লোকটা কোনো অলির দরবারে যায় কিনা। প্রথমে অলির দরবার থেকে কাটানোর চেষ্টা করবে, এলাকার কোনো ভণ্ড মুন্সির মাথায় ভর করে। ভণ্ড মুন্সি কয়, হাই হাই তুই গেছলি কই? হয় অমুক দরবার, হাই করছিস কি ভণ্ডের দরবার? ইবলিস শয়তান বলাচ্ছে, কথা বলছেন না কেন? কে বলাচ্ছে? ইবলিস বলাচ্ছে। আসলে তো ভণ্ড মুন্সি বলেনি, ওই হলো বকরা বকতেছে। একটা মানুষের উপর জিন বসলে কি করে? তালতলায় গেল কেন? আসলে কি মহিলাটাই বলতেছে নাকি ওর উপর জিন ভর করছে? তো জিন যখন ভর করে তখন তো ওই তো বকরা বকা শুরু করে। এই 2 নম্বর মুন্সির মাথায় ভর করে, হাই হাই গেছলি কই? ওই মুখ দেখ, আরে পড়তে যাত্রা দেখা ভালো, কারণ ওখানে গেলে গুনাহ হয়, তওবা করার সুযোগ নেই। আর অলির দরবারে গেলে গুনাহও নাই, তওবা করে সব গুনাহ মাফ হয়ে যাবে। ইবলিস সাথে করতে হাতেই বল, বকরা বক, এ মুন্সি বকরা বক। এখন মুন্সি বকরা বকলো, আপনি আর দরবারে, আল্লাহর ওলি কোনো দরবারে যেতে পারবেন না। গুনার মধ্যে ডুবে থাকলেন, তওবা করার সুযোগ হলো না। মানুষ গুনাহ করে জাহান্নামে যায় না, মানুষ তওবা না করে মরে জাহান্নামে যায়। মুখস্থ করে রাখবেন এটা। পৃথিবীতে অসংখ্য গুনাহগার তওবা করার কারণে জাহান্নাম থেকে বেঁচে তারা জান্নাতি ঘোষণা হয়েছে। ইবলিস শয়তান এত নেক আমল, একটি অপরাধ, বেশি না, কয়টা? অনলি ওয়ান, একটি অপরাধ। আদমকে সে সেজদা দেয় নাই। আল্লাহ বলেন, আদম নয়, আদমের ভিতরে আছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আদমকে সেজদা দেওয়াইনি রে ইবলিস, আমি আমার আখেরি নবীর নূরে মুহাম্মদীতে সেজদা দেওয়াইছি। তুই দেশ নাই, আখেরি নবীর মহব্বত বন্ধ করে তুই দুশ্মনী প্রমাণ করলি। কিয়ামত পর্যন্ত যারা আমার আখেরি নবীর দুশ্মনী প্রকাশ করবে, তাদের মাথায় তুই ভর করে মানুষকে ধোঁকা দিবি। আজকে যে মুন্সিরা নবীর দুশ্মন, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, নবীর ঈদে মিলাদুন্নবী চলবে না, নবীর এটা চলবে না, সবরাত চলবে না, হাত্তুল মারাত চলবে না, এই কথাগুলি যারা বলে, এরা স্পষ্ট ইবলিস দ্বারা বকরা বকে। কার দ্বারা বকরা বকে? ইবলিস দ্বারা। কারণ ইবলিস বলেছে, এদেরকে নিয়ে তুই জাহান্নামে যাবি, ওদের মাথায় তুই ভর করবি। যারা তোর মার্কা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ওলিয়া উলিয়ার দুশমন, এই দুশমনদের মাথায় ভর করে তুই মানুষকে ধোঁকা দিবি। আর যেই মানুষগুলি তাদের ধোঁকায় পড়লো, ওরা জাহান্নামে একসাথে যাবে। আর যারা ধোঁকা না পড়ে আল্লাহর ওলিদের কাছে যাতায়াত করলো, নবী প্রেমিক হয়ে গেল, ওরা শয়তানের সাথে জিহাদ করে ফার্স্ট হলো, ওরা উত্তম মুজাহিদ হয়ে যেন জান্নাতে যাবে। এই জন্য ওলিয়া উলিয়ার দরবারে জিহাদ হয় না। কইছে কে রে? কই ওলিরা জিহাদ করে না। এই জন্যই কোরআন শরীফের সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 6 নম্বর পারা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে দুনিয়ার মুমিনেরা, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কি ব্যাপারে ভয় করা? কি ব্যাপারে তুমি মুমিন ভয় করবে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আমার কাছে গুনাহ মাফ হওয়ার জন্য, তওবা কবুল হওয়ার জন্য, ওয়াজ নসিহত কবুল হওয়ার জন্য, নামাজ রোজা হজ জাকাত কবুল হওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্য, ঈমান কবুল হওয়ার জন্য, আকীদা কবুল হওয়ার জন্য
একটা ওসিলার দরকার। ওই ওসিলা হলো ওই ওলি, যে ওলির কাছে গেলে তওবা হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ এবং নবীকে মানার মতো মানা যায়, নিয়ামত এবং বরকত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবতাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এইখানে আল্লাহ জিহাদ রাখছে। ওলির কাছে যাবে, জিহাদ করবে। ওলিরা জিহাদ করে না, কইছে কে রে? ওলিরা জেহাদ করে বলেই তো ওলির সাথে জেহাদের সম্পর্ক। আর ওই জেহাদটা মানুষ খুন নয়, মানুষের পায়ের রক কাটা নয়, ওই জিহাদটা গাছ কাটে রাস্তা ফেলান নয়, ওই জিহাদটা মানুষ খুন করা নয়, ওই জিহাদটা রিক্সাওয়ালার রিক্সা আগুন দিয়ে সরকার ঠেকানোর নাম করে শয়তানি করা নয়। কারণ সরকারও 2 নম্বর, তুমিও 2 নম্বর, 2 2 4, 2 দ্বিগুণে 4, সব মিলে মাস্ত তো ভাই। সরকার ডাকলো আয় রে আয়, জি যায়, কিছু দেন খায়, কথা কোন না কেন? বিরোধী দল ডাকলো আয় রে আয়, এখন সরকারের বিরুদ্ধে লাগরে ভাই, কি করেন আপনারা? যখন যে ডাকে সেদিকে দৌড়ায়। এটা ইসলাম নয়, এটা শয়তান দ্বারা আক্রান্ত বকরা বকা বকা। ইসলাম হচ্ছে আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য মানা। হোসাইন বাহিনী দুনিয়ার কারো ক্ষতি করবে না, এটা সত্য। দেশ জাতি ইসলামের উপকারই করবে, ক্ষতি করবে না। কিন্তু জান দিতে পারে হাসতে হাসতে, শয়তানের সাথে আপোষ করবে না। কে ডাকলো কোনো দরকার নেই, আমি আমার মালিকের ডাকে সাড়া দিতে চাই, আমার নবীজির ডাকে সাড়া দিতে চাই। তুমি ভাই আমার নবী মতো চলবে তো, তাহলে আমি তোমার সাথে আছি। তুমি ভাই আমার আল্লাহ মতো চলবে তো, তাহলে আমি তোমার সাথে আছি। ভাই তোমার কাছে গেলে নবী বাদ দেওয়া লাগবে, নবী আমাদের মতো বলা লাগবে, বড় ভাইয়ের মতো বলা লাগবে, মাটির মানুষ বলা লাগবে, ছবি করা লাগবে, ভিডিও করা লাগবে, টিভি করা লাগবে, মহিলার সাথে ব্যাপারদায় বাকুম করা লাগবে। ভাই তোমারটা আল্লাহওয়ালা নয়, নবীওয়ালা নয়। যতই হাব্বা জুব্বা ভাই, শয়তান দ্বারা বকরা, শুধু মানুষকে ধোকা। কথা বলছেন না কেন জোরে? এই জন্য যাওয়া যাবে না। যাই ডাকলো আইরে, বোঝা শোনা নাই রে, দৌড় ঝাপ পেরে যাই রে, এটা নয়। মুমিনের দায়িত্ব হলো কোথায় আমার আল্লাহ প্রেম আছে, কোথায় আমার নবী প্রেম আছে, কোথায় আল্লাহ এবং নবী বিরোধী কাজ নেই, কোথায় আমার নবীজির অসন্তুষ্টি নেই, আল্লাহর অসন্তুষ্টি নেই, সেইটা বাছাই করা। এমন দল বের করে তার মধ্যে ঢুকে যান, আমার কোনো আপত্তি থাকবে না। সে আমার মহাশত্রু হোক, সে মহাশত্রু হোক, আমার আল্লাহ এবং নবী মানার ক্ষেত্রে সে ঠিক আছে। আর আমার মহাবন্ধু হোক আর আল্লাহ নবীকে মানে না, ওটা বন্ধু নয়, ওটা মহাশত্রু। বাবারা বাড়াচ্ছি না, শুধু এইটুকু বলতে চাই, ইবলিস শয়তান এত নেকামল দে কেন সে মালাউন হয়ে গেল? একটাই কারণ, সে তওবা করে নাই। কি করে নাই? এত নেকামল, তওবা না করার কারণে সে তার অনুসারীদেরকে নিয়ে জাহান্নামে যাবে। লা আমলা আন্না মিনকুম জাহান্নামা আজমাইন। আল্লাহ স্পষ্ট করেছেন, তোকে দিয়ে, তোকে যারা অনুসরণ করবে, তুই তাদের মাথায় ভর করে বকরা বকবি, তারা এবং তাদেরকে অনুসরণ করবে যারা বুঝে শুনে, এই সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আর তোর সাথে যারা জোর জেহাদে জিতবে, আমি আল্লাহ এবং নবী প্রেম অন্তরে ঢুকাবে, গুনাহ করলেও তওবা করে ফিরে আসবে, আমি ওকে দিয়ে জান্নাত পরিপূর্ণ করব। তাই বলে শয়তান এর মূলে আপনি আমি এইটুকুই চিন্তা করতে পারবো, আল্লাহ পাক ন্যায়পরায়ণ। আল্লাহ কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। পৃথিবীর কারোর প্রতি আমার আল্লাহ কখনো জুলুম করেন নাই, কখনো করবেনও না। যে যা করে সেটারই সেরে জাত পায়। কথা কি বুঝতে পেরেছেন? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা যা করো তা তোমাদের 2 হাতের কামাই। কথা বুঝতে পারতেছেন না? জোহর আল ফাসাদু মা ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আসমানের জমিনের মধ্যে, বাহরের মধ্যে, সমুদ্রের মধ্যে, স্থলভাগে যত রকমের ফাসাদ হয়, ফিতনা হয়, মারামারি হয়, গন্ডগোল হয়, একটার মধ্যেও আমি আল্লাহ করাই না। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের 2 হাত কামায়। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদের বলেছেন। এই জন্য আমরা বাবাজিরা আউলিয়ার দরবারে গেলে আপনার ঈমান তাজা হবে, আপনার গুনাহ মাফ হবে, আপনি প্রতি ঘন্টার বিনিময়ে 100 বছরের নফল নামাজ সওয়াব পাবেন। কই একটা জায়গায় তো ইমাম রুমি বা অন্য কেউ বলে নাই কোন মুন্সির দরবারে গেলে 100 বছরের গুনাহ মাফ হয়, 100 বছরের সওয়াব নামাজ রোজা হজ জাকাত দেওয়ার মূল্য পাওয়া যায়। কই বলে না তো কোথাও।
বরং বলেছেন 100 বৎসরের নফল নামাজ সে উত্তম বদলা পাবে কোন অলির দরবারে গিয়ে সময় কাটাবে। এই জন্য সময়গুলো আমরা নেই। আমাদের দায়িত্ব আপনাকে লাভবান করে দেওয়া। আপনি আসবেন লোকসান নিয়ে যাবেন, এটা হতে পারে না। একদিকে আপনি দুনিয়াবিক লাভবান হবেন, আরেকদিকে আপনি আখেরাতে লাভবান হবেন। আমি আপনাদের বারবার বলেছি, এই যে আমাদের আইডি কার্ড, এর ভিতরে বিশ্বাস করেন এর মধ্যে আমাদের ইন্টারেস্টের কোনো চিন্তা নেই। আমরা আপনার আইডি কার্ড থেকে 10 টাকা ইন্টারেস্ট করে খাইতে হবে। আমার মালিক আমাকে দয়া করে যে মাহফিলগুলি দেয়, মাহফিলে আমি গোটা বছরে 50 লাখ 60 লাখ টাকা আমার মালিকের দয়া বিনা দাওয়াতে পেয়ে যাই। আমার চাইতে হয় না, আমি কোথাও চাইনি, আজ অবধি কারো কাছ থেকে আমি 10 টাকা হাদিয়া চাইনি, কিন্তু আমার মালিক দেয়। আপনার এই আইডি কার্ড থেকে 10 টাকা কামাই করে খাইয়ে আবার মশান লাগবে, দরবার মশান লাগবে, এরকম নয় বাবাজি। আইডি কার্ড দেওয়ার মূল কারণই একটা, কিয়ামতে যেন আপনি ওসিলাটা করতে পারেন যে আল্লাহ আমি অমুক দরবারে একটু সদস্য হয়েছিলাম, এইটুকু। কারণ আমার পক্ষ থেকে মালিকের দরবারে বারবার এই অ্যাপ্লিকেশন দেওয়া আছে, আল্লাহ যাদের কাছে আইডি কার্ড গেল সে জেনারেল মেম্বার হোক, কার্জনের সদস্য হোক, সবার জন্য সবটাই ওপেন আছে। সে জেনারেল মেম্বারও হতে পারে, সে কার্ডের সদস্য হতে পারে, যেটাতে খুশি হতে হলো। এইটার দ্বারা এইটার ব্যাপারে আমি আল্লাহর কাছে বারবার অ্যাপ্লাই করেছি, আল্লাহ এটা আমার মুরিদ, আমার ভক্ত, এ আপনাকে মহব্বত করার জন্য আমার দরবারে সদস্য হয়েছে। এইটুকু সাক্ষীটা আমি মালিকের কাছে দিয়েছি। হয়তো এই সাক্ষীটাও হতে পারে আপনার নাজাতের ওসিলা। হতে পারে না? না পারে না? পারে কি না তার একটা দৃষ্টান্ত আসছে, সময় নেই এখন আর বলবো না। পারে কি না? আল্লাহ পাক পারেন না? কি পারেন আল্লাহ? দেখেন, আচ্ছা এটা আজকে বলি না, সময় নেই। তো মোটামুটি আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে কাজগুলি আপনাদের করাচ্ছি এগুলো একটাও কিন্তু অলিক নয়, অযথাই করাই। এমন একটা টাইম আসবে, এই কার্ডটা সময় আসতেছে সামনে, এই কার্ডটা আপনাকে রাষ্ট্রভাবেও আপনাকে বিপদ থেকে মালিকের দয়া দিয়ে মুক্তি দান করবে। মানে কার্ডের উপর লেখা আছে জঙ্গি সন্ত্রাস বিরোধী দরবারের সদস্য আপনি, জঙ্গি সন্ত্রাস বিরোধী পীর সাহেবের আপনি বলি। এমন একটা টাইম আসবে জঙ্গিদেরকে ধরাও পাকড়াও করা হবে, আপনি এই কার্ডের দ্বারা বেঁচে যাবেন, দুনিয়াতেও মর্যাদা পাবেন। দুনিয়ার প্রশাসন এবং সরকারের কাছে বলা আছে আমি জঙ্গি সন্ত্রাস বিরোধী পীর সাহেব, এই দরবার জঙ্গি সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ প্রতিষ্ঠান, এই দরবারের সাথে যারা সম্পৃক্ত তারাও জঙ্গি সন্ত্রাস বিরোধী, তারা দেশদ্রোহী নয়, তারা রাষ্ট্রদ্রোহী নয়, এটা বলে দেওয়া আছে। তাহলে তাদের কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছেও আমার এটা আপনার পক্ষ হয়ে সুপারিশ, আমার নবীজির কাছেও সুপারিশ, আমার আল্লাহর কাছেও সুপারিশ। যদি আমার মালিক কবুল করে নেন, হয়তো বা হতে পারে দুনিয়া আখিরাতে সব জায়গায় আপনি এখান থেকে যাবেন। এছাড়া এখানে শুধু এইটুকু নয়, এই কাজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার বাড়ি বাড়ি একটা তাবিজ পৌঁছে দেওয়া। তাবিজ শব্দের অর্থ বোঝেন? যে মানুষকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে, এর নাম তাবিজ। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তাউজ আশ্রয় চাওয়া আল্লাহর কাছে। আমার এই তাবিজ এটা আপনাকে দিয়েছি, আল্লাহর কাছে আমি আশ্রয় চেয়েছি। আল্লাহ যার কাছে এই তাবিজ থাকলো আপনি তাকে সকল বিপদ থেকে মুক্তি দেন। উদ্দেশ্য কিন্তু এটা। এই জন্য আমার কোনো একজন ভক্ত, কোন পীরের মুরিদ আমি জানতে চাই না, এর মধ্যে ভক্ত আছে, মুরিদ আছে, অবলিগ আছে। মুরিদ হলে মুরিদ, ভক্ত হলে ভক্ত। একজন ভক্ত যেন বাদ পড়ে না এই গোল্ডেন সনদ নেওয়া, আমি এটা অনুরোধ করব। একজন ভক্ত যেন বাদ পড়ে না, এটা বারবার বলছি, আমি এটাও বলেছি। এটা কে অলিক মনে করবেন না, এর মধ্যে অনেক কিছু আছে। আর মালিক যদি দয়া করেন, বাতিল ফেরকা অনেকে তো বলেই দিচ্ছে যে 26 সালের মধ্যে নাকি ইমাম মাহদী হাসান আসতেছে। বাতিল ফেরকারা বেশি চিনে তো, ওরা একবার টাইম টেবিল বলে দিচ্ছে। আমি টাইম বলতে পারবো না, আমার মালিক ভালো জানে। আমার মালিক যদি ইচ্ছা করে 26 সালেও আসবে, না হলে আবার 2126 সে মালিকের ইচ্ছা।
তবে মালিক পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে। কথার কথা, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি এই মুহূর্তে নাজিল হয়ে যায়, ইনশাআল্লাহ আপনাদের এই গোল্ডেন সনদই ইমাম মাহদীর সৈনিক হওয়ার ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। এই জন্য কেউ যেন বাদ না থাকে। আসলে গোল্ডেন সনদ যে কত উপকারী এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তৌফিক দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হোসেন থেকে একটা চিরকুট নিয়েছিলেন, আপনারা সবাই জানেন। যে হোসেনের কথা আপনি বলেছেন, আমি ওমারও গোলাম, আমার ছেলেও গোলাম। এই দুইজনকে যে আপনি গোলাম হিসেবে কবুল করেছেন, এইটা একটু চিরকুটে লিখে দেন। হোসেন রাদিয়াল্লাহু তখন বয়স মাত্র 7 বছর বা 8 বছরের ছোট শিশু। তিনি ওই অবস্থায় লিখে দিলেন, ওমরও গোলাম, ওমরের ছেলেও গোলাম, লিখে দিলেন। এই লেখা চিরকুটটা ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহান করেছেন শাসন, ধুলির তখতে বসি, অর্ধ জাহান করেছেন শাসন, ধুলির তখতে বসি, খেজুর পাতার, বলেন খেজুর পাতার প্রাসাদ আপনার, ওগো ওমর বারে বারে যাই খুশি। অর্ধজাহান যিনি পরিচালনা করেছেন সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনি যে লিখে দিলেন, সাহাবায়ে কেরামকে আমি, সাহাবায়ে কেরামদের কাছে আমার ওসিয়ত থাকলো, আমার নবীজির সাহাবায়ে কেরাম, আমি ওর যখন ইন্তেকাল করব, আমার আল্লাহর বন্ধু বলে দিয়েছেন যে নবীর পরে আমি নাকি নবী হওয়ার সুযোগ ছিল, যদি হুজুর আখেরি নবী না হতেন তাহলে আমি নবী হতাম। তো নবী তো হতে পারি নাই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ছোট হোক আর বড় হোক, আওলাদে রাসূল, তিনি ওলি ও ওলি আল্লাহ কানা সাবিয়া। আপনি লিখে দিয়েছেন, আমাকে গোলাম হিসেবে কবুল করা হলো, আমার সন্তানকে গোলাম হিসেবে কবুল করা হলো। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ এবং ওমর দুইজনই এই চিরকুটটা আমার ইন্তেকালের পর আমার কাফনের কাপড়ে যেন ঢুকে দেওয়া হয়। আমি কবরে, হাসরে, পুলসিরাত, মিজানে সব জায়গায় আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার নবীর আওলাদ 1 নম্বর, 2 নম্বর জান্নাতের সকল জান্নাতি পুরুষের সর্দার, তিনি আমাকে গোলাম হিসেবে কবুল করেছেন, আপনি একটু কবুল করুন। এটা যদি ওমর বলতে পারে, তাহলে আমরা মালিকের কাছে বলতে পারবো না? কথা বলছেন না কেন? এইটা হলো তার নমুনা। হয়তো বা হতে পারে এটা আপনার আমাদের নাজাতের ওসিলা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মা ইনফাদ মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।